وصدق رسوله النبي الكريم قال شاعرنا كونوا نمو إما نحن تشينا كونوا نمو إما نحن تشينا كونوا زمزم كشيرا مرزمينا جمعنا لبن بستا نهادا زكو خاني يشكم شيرا يشونا الله نمير غان غي يشونا نسول نمير غان غي يشونا الله قرآن غان غي يشونا الله نمير غان غي এ মধুর নামটি নিলে হৃদয় হাসে এ মধুর নামে সুখ নেমে আসে এ মধুর নামটি নিলে হৃদয় হাসে এ মধুর নামে সুখ নেমে আসে কি নেমে আসে সুখ পেতে হলে নামটা এ নামের তুলনা মেলে না তুলনা নাই এসো না আল্লাহ নামের গান গাই এসো না রাসূল নামের গান গাই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা একটু আওয়াজে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমি বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আপনি আসেন না, আমি আসেন, আমাদের আনা হয়েছে। আবার বলুন, কে এনেছেন? প্রশংসা হবে কার? শুকরিয়া আদায় করে দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে পাকের আলোচনার প্রোগ্রাম, তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ দোয়ার মাহফিল, আল্লাহর কালাম, আল্লাহর ভাষা, 1,40,000 ভাষা, 1,40,000 কোন কোন তাফসীর লিখে 18,000 মাহফিল, কোন কোন তাফসীর এসেছে 1,40,000। হযরত মুসা আলাইহিস সালাম 3,750টা সিঁড়ি বেয়ে বেয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে ডেকে বলেন, আল্লাহ, কে হে? আমি মুসা। কেন এসেছো? তোমার সাথে কথা আছে। আল্লাহ বলে, মুসা ভারী করেছ, আমারও কথা আছে তোমার সাথে। আমারও কথা আছে, কথা বলে না, আমারও কথা আছে তোমার সাথে। আল্লাহ বলে, মুসা, কথা কি আগে তুমি বলবা না আমি আগে বলবো? মুসা ইসলাম বলছেন, আল্লাহ, তুমি তো হইলে রব, ইউ আর অলমাইটি রব, সর্বশক্তিমান আল্লাহ, তুমি, তোমার ফার্স্ট প্রায়োরিটি আল্লাহ, তুমি আগে কথা বলো। রব্বুল আলামিন 1,40,000 ভাষায় কথা বললেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। এরপর আল্লাহ বলেন, মুসা, 1,40,000 ভাষায় কথা বললাম, ঘন্টার পর ঘন্টা, তুমি কি বুঝতে পেরেছ কি বলেছি? মুসা ইসলাম বলছেন, জি আল্লাহ। আল্লাহ বলেন, জি বললে হবে না, কি বলেছি শুনি? মুসা ইসলাম বলছেন, আল্লাহ, আসলে আমি কিছুই বুঝি না। মুসা 1,40,000 ভাষায় কথা বললাম, বুঝতে পারো না, এই মানবের কারণটা আমি বুঝতে পেরেছি, তোমার মাতৃভাষা আমি কথা বলি নাই। মুসা ইসলামের মাতৃভাষা হলো ইব্রানি। ভাষাটার নাম বলেন, আর কি বলেন? মূল মানে পানি, সা মানে বাচ্চা, পানিতে পাওয়া বাচ্চা। কোথায় পাওয়া? মুসা ইসলামের মা ফেরাউনের ভয়ে নদীতে একটা বক্সের ভিতরে আল্লাহর হুকুমে বাচ্চা মুসাকে বাসায় দিয়েছিল, ফেরাউন যাতে না দেখতে পায়। কার ভয়ে? ফেরাউনের। আর এদিকে ঢেউয়ের তারে তারে বাচ্চা মুসার বক্সটা আল্লাহ ভিড়ে দিয়েছেন ফেরাউনের ঘাটে। কার ঘাটে? যেখানে বাঘের ভয় সেখানে রাত পয়লা পয়লা দশাই, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি। পানির থেকে উঠে আছে, এই জন্য নাম হল মুসা। নম্বর বলুন সামনে, মু মানে পানি, সা মানে বাচ্চা। আমি প্রথম নম্বরে, আপনারা শেষটা বলেন, মুসা। আরেকটা আওয়াজ করে বলুন, মুসা। দুইটা মিলে কি বলুন? আরে মশা তো কাম না, মিনের সাথে ওয়াও আছে, লম্বা কামটা হবে মুসা। আল্লাহ বলেন, মুসা নেই, ঠিক আছে, অফকোর্স আমি বুঝতে পেরেছি তোমার মাতৃভাষায় কথা না বলার কারণে তুমি বুঝতে পারো না। আমি এখন তোমার মাতৃভাষায় কথা বলি। আবার মাতৃভাষায় এখন আল্লাহ বলেন, মুসা, এখন তো তোমার মাতৃভাষায় কথা বললাম, বলো আমার কথা বুঝতে পেরেছি কিনা? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলে। আর বলা লাগবে না, তুমি এখন যত কথা বলেছো সব আমি বুঝতে পেরেছি। কি বলছিস? আল্লাহ, তুমি যে এতক্ষণ কথা বলো, পুরাটা সময় তুমি তোমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা করো। আমাদের কার প্রশংসা? মুসা আলাইহিস সালামের কাছে আমাদের প্রশংসা। আল্লাহ, তোমার বন্ধু উম্মতের এত প্রশংসা। 1,40,000 ভাষা আল্লাহ এগুলি বলছিল, 1,00,000 ভাষা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে, 40,000
34,000 বাসা পৃথিবীর 40,000 মাখলুকাতের জন্য ছেড়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার বন্ধুর উম্মতে তো বললাম তাদেরকে চিনার কোনো উপায় আছে, সিমটম আছে? আল্লাহ বলেন, মুসা রে আমার বন্ধুর উম্মতের সিমটম হলো আমার বন্ধুর উম্মতেরা যখন কোনো কাজ করবে তখন তারা আমি আল্লাহর নাম নিয়ে বলবে বিসমিল্লাহির রাহমানির রাহিম। 3 নম্বর সিমটমস, আমার বন্ধুর উম্মতেরা কোনো আশ্চর্য কিছু দেখলে এরা বলবে সুবহানাল্লাহ। নম্বর 3, বন্ধুর উম্মতেরা আশ্চর্য কিছু দেখলে সুবহানাল্লাহ বলবে। 3 নম্বর হলো কারোর সাথে কথা বললে, প্রমিস করলে, পত্রে করলে আমি আল্লাহকে পার দিব না, বলবে ইনশাআল্লাহ। আমরা কি আরো কয়েকটা সামনে ওদিকে যাচ্ছি? এই 3টা আমল করতে পারবো? কাজে নাকি কান না চলে কেমনে করবে? বিসমিল্লাহ। আশ্চর্য কিছু দেখলে কারোর সাথে কথা দিয়ে প্রমিস করলে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করছি। I seek refuge in Allah from the rejected shaitan. বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি নামে ওই আল্লাহ, কুল কিনারায় মহিমাদারা বাগিনী মুকাল্লাদা, most gracious and most merciful আল্লাহর নামে। ওয়াজ করতেছেন আল্লাহ, শুনতেছেন নবীজি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, রবি আমার সকল, আল্লাহ আমার রব, রবি আমার সকল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন এই কথাটা বলার পরে সুম্মা ইসতাকামু, ঈমানের প্রতি ইস্তেকামত, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান, ঈমান আনার পরে ইস্তেকামত থাকবে। কারোর কোনো টাঙ্গারি চোখে, কারো কোনো আক্রমণে ঈমান ছেড়ে দিবে না, ঠিক না? সুম্মা ইসতাকামু, বান্দা তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রাব্বুল আলামিন বলেন তোমার কাছে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতারা বলবে, হে বান্দা তুমি ঈমান এনেছো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ঈমানদারেরা তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আল্লাহু আকবার, জোরে বলেন। ঈমানদারের ভয় নেই, চিন্তা নেই। বলেন ঈমানদারের কি নেই? ভয় নাই, চিন্তা নাই, চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, শোনে ঈমানদারেরা তোমাদের জন্য ফেরেশতারা বলবে ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য বেহেশতের সুখবর। জোরে বলেন মারহাবা। আপনারা শুনছিলেন পবিত্র কালামে পাক থেকে তাফসীর, ইনশাআল্লাহ কালামে পাকের সাথে সম্পর্ক করতে হবে, কোরআনে জিন্দেগি করতে হবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আমরা যদি কোরআনকে আপনার ধরে রাখতে পারি, অশান্তি হওয়ার কোনো কারণ নেই, ঠিক কিনা বলেন? খলিফা মুস্তাফি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার যুগে উনি দেখতে পান মদিনাতুল মুনাওয়ারায় সুন্দরী, সুরসী, রূপসী একটা যুবতী মেয়ে, অলঙ্কারে ভরা, ঝলমল ঝলমল করছে তার গলা, তার কান, তার হাত। হযরত ওমর বলছেন যে ওমর আনতা নারাদের সাথে ওমর ডেকে বলেন, এমা কে তুমি? এই মদিনাতে তুমি আসছো থেকে? আপনি কি? আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার
বিশাল চর্চা। কেন? কোথেকে আসছে? ইয়েমেন থেকে আসছে। ইয়েমেন থেকে মদিনাতুল মুনাওয়ারা আসতে প্রায় 700-800 মাইল। মা একটা কথা জিজ্ঞেস করেছে, অজস্র টাকা পয়সা স্বর্ণালঙ্কর তুমি নিয়ে এসেছো, তোমার সাথে মহিলা কোথায়? মহিলা একটা পুরুষ যার সাথে দেখা দিতে পারো, এমন একটা পুরুষ তো দরকার ছিল। মেয়েটা বলল, মুসলিম যুদ্ধে আমার মা বাবা ভাই বোন সব শহীদ হয়ে গেছে, আমার কেউ নেই হুজুর, আমি একা মেয়ে, আমার স্বর্ণালঙ্কার, আমার টাকা পয়সা যা আছে সব নিয়ে আমি মদিনাতুল মুনাওয়ারায় আসছি, আমাকে বিশ্বাস করা দেবে। হযরত তো বললেন, একটা কথা বলো তো, তুমি যে 700-800 মাইল সফর করে আসছো, স্বর্ণগুলি ঝলমল করছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, তোমার চেহারা দেখলে বোঝা যায় তুমি কথা বলি। পুরো 800 মাইল আসতে কোন যুবক তোমাকে কোনো ইন্টেজিং করেছে কিনা, কোন মানুষ তোমার পিছনে দাওয়া করেছে কিনা? মেয়েটা বলে, হুজুর বাড়ি থেকে রওনা দিলাম, আল্লাহর কোরআনের কি সমাজ, এই পর্যন্ত পৌঁছতে 800 মাইল 700 মাইল আমার মনে হয় আমি শরীয়তের আল্লাহর কালামের একটা গল্পে দিয়ে আসছি, কোন ব্যক্তি আমার কিছু জিনিস করে নাই। জোরে জোরে বলেন মারহাবা। আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। ওয়ান্ট আপনি শান্তি চান, আল্লাহর জিকির, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আল্লাহু আল্লাহ, জিকির কোরআন তেলাওয়াত, ঠিক কিনা বলেন? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি ওঠের পিঠে সাওয়ার হয়ে রওনা করছেন কোথাও। মাঠের মধ্যে গিয়ে দেখেন একটা মেয়ে বোরকা পরিহিত অবস্থায় মাথাটা নিচের দিকে ঝুঁকে বসে আছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বুঝতে পেরেছেন হয়তোবা মেয়েটা কোনো বিপদে পড়েছে। ধীরে ধীরে কাছে গিয়ে মুহাদ্দিস সাহেব বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধারণ নিয়ম হলো সালাম দিলে আমরা জবাব দিই, কেমনে জবাব দেন? ওয়া আলাইকুম আসসালাম। কিন্তু মেয়েটা সারা জীবনে এমন জবাব শোনে নেই। মেয়েটা বলে, সালাম কাওলাম মির রাব্বির রাহিম। সূরা ইয়াসিন থেকে সালামের জবাব দেয়। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস রাদিয়াল্লাহু আনহু জীবনে এমন উত্তর শুনলে দেখে বলে, ভাই বোন আপনি এখানে রাস্তা ভুলে আসছেন নাকি? মেয়েটা বলে, আল্লাহ যদি কারো রাস্তা ভুলাই দেন সে অবশ্যই রাস্তা খুঁজে পায় না। বুঝাইতেছে আমি রাস্তা ভুলে গেছি। মুহাদ্দিস সাহেব বলে, ওই মেয়ে কতদিন পর্যন্ত এখানে রাস্তা ভুলে পড়ে আছেন আপনি? মেয়েটা কোরআন ছাড়া কথা বলে না। এই মুহাদ্দিস সাহেব প্রশ্ন করে আরবিতে, আর মেয়েটা উত্তর দেয় কোরআন নিয়ে। যেরকম কি দিয়া? মেয়েটা বলে, ও হুজুর আপনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, 3 দিন 3 রাত আমি এখানে রাস্তা ভুলে পড়ে আছি। কোথায় যাচ্ছিলেন আপনি? মুহাদ্দিস জিজ্ঞেস করে। মেয়েটা আরবিতে কথা বলবে না, কোরআন ছাড়া কথা বলে না। যেরকম কি ছাড়া কথা বলে না? আবার বলে কি ছাড়া? এই মেয়ে আপনি বুঝতে পারছেন কোথায় যাবেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে রাস্তা
আপনার কাছে কোনো খাবার দাবার দেখি না, খান কোথেকে? মহিলা বললেন আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পান করান। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস কয়, কি আশ্চর্য ব্যাপার, আমি কথা বলি আরবিতে আর আপনি উত্তর দেন কোরআন দিয়া। কোরআনকে এত ভালোবাসেন কারণ কি? মেয়েটা বলে এমন কোনো কথা নেই মানুষের যে কথাটা আমরা রেকর্ড করেন। কি করেন না? জোরে বলেন, কি করেন? রেকর্ড করে। আপনি মোবাইলে একজনের সাথে কথা বলতেছেন, সেই ইচ্ছা করে আপনার কথা রেকর্ড করতে পারে কিনা বলেন? আরে পারে কিনা বলেন? জ্ঞানের যুগে আমরা কোরআনকে বোঝার সময় পেয়ে যাচ্ছি। বেলে মুহাদ্দিস মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও মুহাদ্দিস, আমি চাই আমার জীবনের যত কথাবার্তা সব হুবহু আল্লাহর কোরআন মজিদ হয়ে যায়। আল্লাহর কোরআনের বাইরে আমি আমার কথা রেকর্ড করতে চাই না। মুহাদ্দিস সাহেব বলেন, আমার কাছে কিছু খাবার আছে, দিলে খাবেন? দিলে খাবেন? কথা উত্তর দিন, এটা তাফসীর ক্লাস। দিলে খাবেন? মেয়েটা বলে Oh muhaddis, you are famous for the world. আপনি জানেন আল্লাহ রোজা রাখলে আল্লাহ বলছেন সন্ধ্যা রাত পর্যন্ত কিছু খেয়েও না। বুঝাই দিচ্ছে আমি রোজাদার, আমি কিছু খাবো না। মুহাদ্দিস সাহেব বলেন, আল্লাহর আইন আছে, নফল রোজা ভেঙেও খাওয়া যায়। মেয়েটা বলে ফামান তাতাওয়া খায়রান খায়রুল লাকুম। মেয়েটা উত্তর দেওয়া মুহাদ্দিস, ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম। মাসালা একটু আছে, নফল রোজা ভেঙে খেতে পারো, তবে রোজাটা রাখলে ভালো, জোরে ভালো রাখলে ভালো। মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক মাথা খারাপ হয়ে গেছে, এমন মেয়ে জীবনে কোনোদিন দেখি নাই, আল্লাহর কোরআন ছাড়া কথা বলে না। হায় হায় রে, হায় হায় রে, কই কি উপায়, এমন একটা মেয়েকে যদি নিজের ওয়াইফে বানা যায়। আমার ওয়াইফ যদি এমন হতো যে কোরআন ছাড়া কথা বলে না, কি ছাড়া? মুখটা জবানটা করে না, কি ছাড়া? কোরআন ছাড়া। এমন একটা ওয়াইফ যদি আমার হয়তো, জানি না আমি এটা বিয়ে হয়েছে কিনা, মুহাদ্দিসের ভিতরে একটা প্রেরণা আসছে, দেখে বলে ওই মেয়ে, আমি যদি আপনাকে উপকার করি, আমার কোটের পেটে সাওয়ার করে আপনার গন্তব্যস্থানে পৌঁছায় দেই, বাইতুল মুকাদ্দাস আপনি যাবেননি। মেয়েটা বলে والحمير والبغال لتركبوها والخيل والحمير والبغال لتركبوها. Hey muhaddis, you know Allah Taala জীব জানোয়ার বানিয়েছেন, ও গাদা খচ্চর বানিয়েছেন মানুষের সাওয়ার করার জন্য। আপনি যদি আমাকে সাওয়ার করে আমার গন্তব্যস্থানে পৌঁছে দেন, আমার কোনো অসুবিধা নাই। মুহাদ্দিস সাহেব বলেন, যে মেয়েটা কোরআন ছাড়া কথা বলে না, তাকে যদি আমার নিজের ওয়াইফ বানাতে পারতাম। সব কোরআন ছাড়া কথা বলে না এমন একটা মেয়ে, মনটাকে বুঝ দিতে পারে। জিজ্ঞেস করেন, আপনার সন্তান আছেন? কি আছেন? ডাইরেক্ট তো জিজ্ঞেস করতে পারেন আপনার বিয়ে হয়েছে কি, জিজ্ঞেস করতে পারেন না, একটু ঘুরে জিজ্ঞেস করে আপনার সন্তান আসেনি। মহিলা উত্তর দেয়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, ছেলে
সন্তানাদি এগুলি পৃথিবীর রৌনক, পৃথিবীর রৌনক। বোঝা গেল সন্তান আছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক কোনভাবে বোঝাতে পারেন, হায় হায় রে হায় হায় রে কই কি উপায়, কোরআন ছাড়া কথা বলে না এমন মেয়েটাকে কেমনে নিজের ওয়াইফ বানানো যায়? বিশ্বাস করতে চায় না। আপনার ছেলে সন্তান আছে, মুহাদ্দিস সাহেব কয়জন সন্তান আপনার? তিনজন, সালাসা। মুহাদ্দিস সাহেব তাহলে নাম বলেন তো শুনি, মনে করছে নাম যদি না বলতে পারে বোঝা গেল সন্তান নাই। মিথ্যা কথা তো বলবে না, মুসলমান কোনদিন মিথ্যার আশ্রয় নেয় না, ঠিক না? আল কাযবু মুসলমান নবীজি ফরমান মিথ্যা হইলে সকল গুনার মা, সকল গুনাহ মা। মাঝে মধ্যে যদি প্রমিস করতে পারি, কথা বলতে পারি, কোনদিন মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। এটি চেষ্টা করা যাবে না? কথা বলে এই যুবকরা, ইয়ং জেনারেশন, আমার ভাইরা বাবার, চেষ্টা করা যাবে না? মিথ্যা কথা বলবো না। আপনি যদি ছেলে থাকে, সন্তান থাকে,